হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। তো আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটি হতে চলেছে গায়ে হলুদ নিয়ে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো অনেক কথা হলো, এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে আমার খালামুনির বিয়ে, তো তাই আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার নানু বাসায়। আর এখানে আমার আম্মুরা ছোট থেকে বড় হয়েছে, এটাই হলো তাদের বাসস্থান। তো এই দেখো, এটা হলো গ্রামের বাড়ির বিয়ের ঐতিহ্যবাহী একটা গেট। গ্রামের বাড়িতে যখনই বিয়ে হয় তখন এরকম সুন্দর গেট সাজানো হয়। তো তারপর দেখো, এখানে আমার নানুরা রান্না বসিয়ে দিয়েছে। এখানে রান্না বান্নার আয়োজন চলছে, মানে সকালের খাবারের জন্য তারা রান্না বান্নার আয়োজন করতেছে এখানে। আমার কিন্তু গ্রামের বিয়ে অত বেশি খাওয়া হয় না, যেহেতু আমি থাকি শহরের দিকে। তো অনেক দিন পর আমি এবার গ্রামের বিয়ে খেতে এসেছি। আর শহরের বিয়ের তুলনায় কিন্তু গ্রামের বিয়ের একটা মজাই আলাদা। সেখানে অনেক পরিমাণে মজা হয় শহরের তুলনায়। শহরে অত বেশি মজা না হলেও গ্রামের দিকে অনেক মজা করে এখানে। আর গ্রাম অঞ্চল মানেই তো সুন্দর, শোভনীয় একটি অঞ্চল। তো রান্না বান্না হওয়ার পর এই দেখো, এখানে হচ্ছে আমার নানুরা এখানে গীত গাচ্ছে। প্রত্যেক গ্রাম অঞ্চলেই কিন্তু গায়ে হলুদের দিন সকালে এরকম গীত গাওয়া হয়, যেটা তাদের একটা ঐতিহ্য। আরও আগে থেকেই, মানে যুগ যুগ বছর ধরেই তাদের এই ঐতিহ্য চলে আসছে। তো যাই হোক, তারা এখানে গীত গাচ্ছে আর আমরা ভাই বোনেরা বসে বসে আর কি করব, তাদের গীত শুনছি। তোমাদের আমার মতো কার কার গ্রামের বিয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মাঝখানে অবশ্যই বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের জন্য আমি নতুন নতুন আরও ভিডিও দিতে অনেক আগ্রহী হব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে এভাবেই থাকবে। তো তারপর আমরা চলে গেলাম স্টেজের দিকে, মানে গায়ে হলুদের স্টেজ এখানে সাজানো হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, আশেপাশে সব জায়গায় এখন তারা সাজানো শুরু করে দিয়েছে। প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, আরও অর্ধেক বাকি আছে। তো তারা এখানে সব কিছু সাজাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা একটু দেখতেছিলাম আর কি। তো এখন এই দেখো, এখানে খড়িগুলো পালা দিয়ে রাখা হয়েছে। যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠান, অনেক রান্না বান্না করতে হবে, তাই তারা অনেকগুলো খড়ি এখানে নিয়ে রেখেছে। তো দেখো খড়িগুলো কীভাবে রেখেছে তারা। আর আজকে সন্ধ্যায় তো গায়ে হলুদ, তো আমি তো খুবই এক্সাইটেড এই গায়ে হলুদের জন্য। তো এই দেখো, আমি আশপাশটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। পর তো আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি গায়ে হলুদে। তো দেখো, রাত্রে কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে, যেহেতু লাইট জ্বালানো হয়েছে। এখানে নানান রকম লাইট দিয়ে এটা ডেকোরেশন করা হয়েছে। তো সকালের তুলনায় রাতে এটা দেখতে আরও অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা তো দেখো গেট দিয়ে চলে যাচ্ছি ভিতরে। আর আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। তো তারপরে এসে দেখি এখানে নাচানাচি শুরু হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো হিজড়ারা এসেছে, তারা এখন নাচানাচি শুরু করে দিয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হলে হিজড়ারা এসে কিছুক্ষণ নাচে। তো তারা দেখো এখানে নাচতেছে, আর ওখানে দেখো স্টেজে বাচ্চাগুলো বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, তারা আর কি নাচ দেখতেছে। তো তারপর তোমাদের এখন আমি স্টেজটা দেখাই। দেখো স্টেজটা সাজানো কিন্তু অসাধারণ হয়েছে, কি ঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু স্টেজটা দেখতে অনেক ভালো লেগেছে, স্টেজটা সাজানোটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছিলাম কিছুক্ষণ আর কি। তারপর এরপর আমরা স্টেজে উঠে অনেকগুলো ফটো তুলেছি, তারপর ভিডিও করেছি আর নানান কিছু করেছি। আর গায়ে হলুদে কিন্তু সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। যারা ড্রেস পরেছে তারা সবাই একই রকম ড্রেস পরেছে, আর যারা শাড়ি পরেছে তারা সবাই একই রকম শাড়ি পরেছে। আর ছেলেরা তো সবাই একই রকম পাঞ্জাবি পরেছে। তো
তাই দেখতে সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। তো দেখো যারা সেম সেম ড্রেস পরেছে তারা এখন এখানে ছবি তুলে নিচ্ছে। তো তারপর দেখো এখানে স্টেজে উঠে বাচ্চাগুলো নাচানাচি শুরু করে দিয়েছে, যেহেতু গান বাজছিল পিছনে আর কি, ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, তো তারা এখানে নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তো দেখো বাচ্চাগুলো কি সুন্দর মজা করতেছে, এখানে সবাই নাচানাচি করতেছে। বন্ধুরা দেখো তাদের দেখে বোঝা যাচ্ছে তারা কতটা খুশি হয়েছে। তারা এখানে স্টেজে উঠে নাচানাচি করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। তো কনের বাবারা হলো 5 ভাই, তারা সিরিয়াল বাই দাঁড়িয়েছে, মানে বড় থেকে ছোট সিরিয়াল বাই দাঁড়িয়েছে। এখন তারা একে একে স্টেজে উঠবে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভিডিও করতেছিলাম। আর তারা 5 ভাই কিন্তু একই রকম পাঞ্জাবি পরেছে, তাদের কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো তারপর দেখো তারা এখন একে একে স্টেজে উঠে যাবে। তো সেটাই এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো দেখো তারা কিভাবে উঠতেছে স্টেজে, ক্যামেরাম্যানও রয়েছে, ক্যামেরাম্যানও কিন্তু এখানে ভিডিও করতেছে। তো তারা এখন একে একে তো স্টেজে উঠে যাচ্ছে। এই তো দেখো তারা কিন্তু এখন স্টেজে উঠে ফটোশ্যুট করবে, মানে ক্যামেরাম্যান তাদের ফটোশ্যুট নেবে। তো তারা এই তো বড় থেকে ছোট সবাই উঠে গিয়েছে, এখন তারা স্টেজে বসে পড়বে। তো এই দেখো তারা এখন স্টেজে বসে পড়েছে। তো এই দেখো আমার 5 নানা এখন স্টেজে সবাই উঠে পড়েছে আর এখানে বউ উঠেছে। বউ জাস্ট এমনি নানাদের সাথে ফটোশ্যুট করার জন্য এখন স্টেজে উঠেছে। তো তারা এখন ফটোশ্যুট করবে সবাই মিলে। তো দেখো তারা এখন ঠিকভাবে বসে পড়ছে, এখন তারা হচ্ছে সবাই মিলে ফটোশ্যুট করবে। তো দেখো তাদের মাশাআল্লাহ অনেক ভালো লাগছে দেখতে। তো তারা অনেকক্ষণ এভাবেই ফটোশ্যুট করলো, ভিডিও করলো আর অনেক কিছু করলো। তো তারপর দেখো একটা মজার বিষয়, আমার 5 নানার মধ্যে এক নানা দেখো কিভাবে গান শুনে নাচতেছে। তো তোমরা একটু গান শুনো আর নাচটা দেখো। তো তার নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর দেখো এখানে বইয়ের এন্ট্রি হচ্ছে। তো তোমরা এখন বইয়ের এন্ট্রিটা একটু উপভোগ করো। তারপরে কোণে এখানে স্টেজে উঠে গিয়েছে আর দেখো গায়ে হলুদের প্লেটগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে, অনেক সুন্দরভাবে তার গায়ে হলুদের প্লেটগুলো সাজানো হয়েছে, মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো এখন ক্যামেরাম্যান এগুলোর ভিডিও নিচ্ছে আর এদিকে আমরাও এখানে ভিডিও নিচ্ছি। আর এদিকে দেখো কোণে এখানে একা স্টেজে বসে আছে, যেহেতু সে হচ্ছে এখন একা ফটোশ্যুট করবে, তার জন্য সে এখন একা একা বসে ফটোশ্যুট করতেছে। তো তারপরে এই দেখো এটা হচ্ছে কোণের মা বাবা। তো কোণের মা বাবার সাথে এখন ক্যামেরাম্যান তাদের ফটোশ্যুট করে দিচ্ছে। তাদের 3 জনকে অনেক সুন্দর লাগছে একসাথে মাশাআল্লাহ।
তারপর দেখুন এখন হচ্ছে কনের বাবা তাদের গায়ে হলুদ দিবে। তো তাদের গায়ে হলুদ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন কনের যে খালাতো বোন ফুফাতো বোন রয়েছে তারা এখন তাকে গায়ে হলুদ দিচ্ছে। দেখো তারা এখানে অনেক মজা করছে। আর এই দেখো একই ড্রেসে সবাই আর একই পাঞ্জাবির সবাই মিলে এখন একসাথে ফটোশ্যুট করছে। ক্যামেরাম্যান তাদের ফটোশ্যুট করে দিচ্ছে। এখন তারা আবারও হচ্ছে বউয়ের সাথে ফটোশ্যুট করতেছে। তাদের ফটোশ্যুট আর শেষই হচ্ছে না। তারা কখন থেকে শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুটই করে চলছে। তো যাই হোক দেখো তারা এখানে আবার ফটোশ্যুট করছে নানান স্টাইলে। মানে ক্যামেরাম্যান তাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্টাইল আর তারাও সেই স্টাইল করে ফটোশ্যুট করতেছে। তো এইভাবেই তারা অনেকক্ষণ ফটোশ্যুট করলো। তো সবার গায়ে হলুদ দেওয়া শেষ, এখন শুরু হয়ে গিয়েছে ডান্স। তো দেখো সবাই মিলে এখন ডান্স করতেছে। তো আমরা সবাই মিলে এখানে চেয়ারে বসে বসে তাদের ডান্স উপভোগ করছি। আমাদের তো এভাবে বসে বসে ডান্স দেখতে অনেক অনেক ভালো লাগতেছিল। তো দেখো তাদের নাচ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো দেখো তারা এখানে নাচানাচি করতেছে আর আমরা সেটাই দেখতেছিলাম। তো তারপর দেখো স্টেজে নাচ করতে কে চলে এসেছে, আমাদের জোকার বাবু এখানে স্টেজে নাচ করতে চলে এসেছে। আর তার এই নাচ দেখে আমরা হাসতে 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 আমাদের যা অবস্থা হয়েছে যা বলার বাহিরে। মানে এই জোকারটা আমাদের এত পরিমাণে হাসিয়েছে যে আমাদের পেট ব্যথা উঠে গিয়েছে। তো এখানে আবারও আরেকজন উঠে গিয়েছে নাচ করতে। তো আমরা তারই নাচ দেখতেছিলাম আবার। তো তারপর স্টেজে উঠে গিয়েছে কনের বোনেরা, তারা এখন সবাই মিলে একসাথে নাচ করছে। তো সেটাই আমরা দেখতেছিলাম। আর এই নাচ দেখতে দেখতে যে কখন রাত 1-2 বেজে গেছে আমরা টেরই পাইনি। তো প্রায় কিন্তু তখন সময় ছিল প্রায় 2টো। তো তাও কিন্তু আমাদের চোখে এক ফোঁটা ঘুম আসেনি। এই নাচ দেখতে দেখতে আমাদের সময় অনেক তাড়াতাড়ি কেটে গিয়েছে। তো তারপর দেখো স্টেজে বউ চলে এসেছে, মানে বউয়ের গায়ে হলুদে বউ নিজেই নাচছে। দেখো দেখো তারা এখানে সবাই মিলে বউকে নিয়ে নাচানাচি করতেছে, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার। আর এদিকে বাবুর্চিরা বিরিয়ানি রান্না করার জন্য মুরগির একটু ভেজে রেখেছে। আর এগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে। গায়ে হলুদের এই রাতে আমরা সবাই বিরিয়ানি খাবো। তো তারপর আবার আমরা নাচ দেখতে চলে এসেছি। আর এখানে আবারও বউ নাচ শুরু করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে। এর পরবর্তী ভিডিও হবে বিয়ের ভিডিও। তো সে বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।